গুলটে মামা। উফ, এই গরমকালে সূর্য একেবারে মাথার উপরে থাকে। ঠিক বলেছিস, সরকারকে বলে সূর্যের ভোল্টিংটা একটু কমাতে হবে। তা বলে সূর্যের আলোর ভোল্টিং কি কমানো যায় নাকি? ঘন্টা দুয়েক জেনারেটরটা বন্ধ রাখলে এমনিতেই ভোল্টিং কমে যাবে। জেনারেটর? সূর্য কি জেনারেটরে চলে নাকি? তবে কিসে চলে রে ক্যালটাবুলাস? সূর্যে কখনো কারেন্ট অফ হতে দেখেছিস? জেনারেটর না চললে কি সবসময় এমন জ্বলতো? কিচ্ছু জানে না। জয় গুরু। তোরা দেখছি জীবন বিজ্ঞান বইটাই পড়িসনি। এখানে আবার জীবন বিজ্ঞান কোত্থেকে এলো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, সূর্য জীবন বিজ্ঞানের আন্ডারেই পড়ে। সূর্যের আলো থেকে যে অস্কিজিন ডাইবাই অস্কিজিন ডাইসাইড গ্যাস বেরোয়, সেই গ্যাস প্রথমে সোজা মাঠের ঘাসে এসে পড়ে। তারপর সেই ঘাস গরু খায়। গরুর পেটে ঘাস হজম হইয়া গেলেও গ্যাস হজম হয় না। উহা গরু যখন ইয়ে করে, তখন পিছন দিয়া বাহির হইয়া বাতাসে মিশিয়া যায়। সেই বাতাসে আমরা শ্বাস লইয়া জীবন বাঁচাইয়া থাকি। জীবন বিজ্ঞানে পড়িসনি? মুখ্য কোথাকারে। মানে আমার বইটাই মনে হয় অন্যরকম ছাপা ছিল। মাঝখানের পৃষ্ঠাটা ছেঁড়া ছিল মনে হয়। বিজ্ঞান আমার এত ভালো লাগে কি বলবো তোদের। এই যে শোনো শোনো, হেড স্যার স্কুলে কম্পিউটার বসিয়েছে। ভাট বসিয়েছে? কম্পিউটার কম্পিউটার মানে কম কম কম্পু কি বলছে রে? একটা মেশিন। হ্যাঁ, আমি এখন থেকে কম্পিউটার শিখে যাব। ইংরেজিতে শিখতে হয়। বাবা বলেছে কম্পিউটার চালিয়ে আমি চাঁদেও চলে যেতে পারবো। আমার খুব উন্নতি হয়ে গেল। আর বাজে ছেলেদের সঙ্গে মেশা যাবে না। গেলাম আমি। হোয়াট কম্পিউটার? আরে কম্পিউটার না, কম্পিউটার। শুনেছি কম্পিউটারের সাহায্যে সব কিছু খুব জলদি জলদি করা যায়। আচ্ছা, সূর্যের ভেতরে কটা হ্যালোজেন জ্বলে সেটা দেখা যাবে এই মেশিন দিয়ে? সব 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 দেখা যাবে। এবারে আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো গুলটে মামা? আমার কম্পিউটার মেশিনটার নামে হেড স্যার কম্পিউটার করে দিয়েছে। হ্যাঁ রে ক্যালটাবুলাস, আমি সেবার ছিলাম। এই রে, শুরু হয়ে গেল। তাহলে আর বলবো না। এই না 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 না, বলো বলো গুলটে মামা বলো। হ্যাঁ গুলটে মামা, চুপ কর কত। বলো প্লিজ, বলো প্লিজ। প্লিজ বললি বলে বলছি, মন দিয়ে শোন তবে। আমি সেবার বেশ কিছুদিন ছিলাম চম্পু নামের একটি ছোট্ট দ্বীপে। সেই দেশের রানীর বেনারসি শাড়িটা ইঁদুরে কেটে দিয়েছিল। টাঙ্কে ছিল তো অনেক দিন পরেনি। একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছিল। টাং থেকে শাড়িটা বের করে পরতে গিয়েই দেখে শাড়িটা ফুটো। ব্যাস, রানীর সে কি কান্না। দর্জি সেলাই করতে পারছে না কেন? কি করে পারবে? সুই সুতো দিয়ে কি অত মোটা বেনারসি শাড়ি সেলাই করা যায় নাকি? তাছাড়া দর্জির কাছে লাল রঙের বেনারসি সুতোও ছিল না। এ বাবা, তারপর কি হলো? তারপর আবার কি, যথারীতি ডাক পড়লো আমার। কেন, তুমি দর্জি ছিলে নাকি? গোত্রা, মুখ শান্তিং কর বলে দিলাম। আমি দর্জি হতে যাবো কোন দুঃখে? আমি তো তখন রাজ গসেবানা করতাম আর বিভিন্ন রকম মেশিন আবিষ্কার করতাম। গবেষণা? ও গবেষণা গবেষণা, তুমি রাজ গবেষক ছিলে? ইয়েস, এই ঘটনাটাই সব উল্টো পাল্টা করে দিচ্ছে। এই না না না, তুমি বলে যাও, বলে যাও। বলি তাহলে শোন। কি আর বলবো, রাজামশাইয়ের নির্দেশ দিলুম একটা সেলাই মেশিন আবিষ্কার করে। ব্যাস, ফুরফুর করে বেনারসিটা সেলাই হয়ে গেল। অদ্ভুত মেশিন, সবকিছুই সেলাই হতো। রাজামশাইয়ের পুরনো ধুতিগুলো, তারপর ধর টিপ্পল, রাজবাড়ির পর্দাগুলো, এমনকি যুদ্ধের সময় রাজামশাই যে মোটা গেঞ্জিটা জামার নিচে পরে যুদ্ধে যেত, সেটা ছিঁড়ে গিয়েছিল, সেটাও সেলাই করে ফেললো। জয় গুরু। সব কিছু সেলাই করা যেত। রাজামশাই আমাকে বলল, শ্রীযুক্ত গুলটে, মেশিনটার কি নাম রাখিয়ালে? আমি তখন বলিলাম, রাজামশাই, আপনার চম্পু দেশে বসিয়া যখন এই মেশিন আমি তৈরি করালাম, তাই এর নাম দিলাম কম্পিউটার। জয় গুরু। আরে দূর, হেড স্যার যে কম্পিউটার মেশিন বসিয়েছে সেটা অন্য। মোটেও না। চল হেড স্যারের কাছে, নিজের চোখে মেশিনটা দেখে আসি। কামান কামান। আমার নামটা ঝেড়ে দিয়ে এখন আবার গুলটে মামা। ধুর, এবার আবার কি করে কে জানে।
তোমরা? আমাদের স্কুল এখন থেকে অনেক এগিয়ে গেল। ছাত্ররা, আর চিন্তা নাই তোমাদের। স্কুলে এই কম্পিউটার চলে এসেছে। ইহা হইল একটি আজব মেশিন। যে কাজ করতে 10 ঘন্টা লাগে সে কাজ এই মেশিনের দ্বারা খুব সহজেই 10 মিনিটে করা যায়। শুধু তাই নয়, এই মেশিন সবকিছু মনেও রাখতে পারে। স্যার ওই টিভিটায় সব চ্যানেল আসবে? কেবিল লাইন নিতে হবে না স্যার? কম্পিউটার যিনি শেখাবেন উনি সব বলে দেবেন। স্যার, ওটা দিয়ে মনে হচ্ছে সেলাইও করা যাবে। কে রে? উজবুক গুলো এসে পড়েছে। এই আজ জানলাটা বন্ধ করে দে তো। বিনা পয়সায় কম্পিউটার দেখতে এসেছে। জানালা ফেসের উপরে ক্লোজ করে দিল। এই চলো 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 গুলটে মামা চলো। এর বদলা আমি নেবুঙ্গাই নেবুঙ্গা। আচ্ছা পাঁচু ভাইপো, ও কম্পিউটারের সাহায্যে আমার বউ কি মাছ কাটতে পারবে? অলবাত পারবে। মানে কম্পিউটারের সাহায্যে মানে ওই কম্পিউটারের সাহায্যে সব কাজ করা যাবে। শুধু মাছ কেন, কম্পিউটারের সাহায্যে তুই চাও করতে পারবি। বলতেছেন কি গুলটে বাবু? তাহলে আর বলছি কি নারা, দোকানে কম্পিউটার বসিয়ে ফেল। কম্পিউটার কম্পিউটার ওই একই হলো। তারপর বড় বড় করে লিখবি, ইহাখানে কম্পিউটারের সাহায্যে চা তৈয়ারি হয়, প্রতি কাপ 50 টাকা। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? 1 কাপ চায়ের দাম 50 টাকা, মোট 50 টাকা আমার সারাদিনে বিক্রি হয় না। কম্পিউটারের চা দাম বেশি নিবি না? সে না হয় বুঝেছি, তা ওই যন্ত্রে চা কিভাবে গেলাসে ঢালবো বলেন দিদি? পাইপ ফিট করে দেবো। টিভিতে দেখতে পাবি ভেতরে ভেতরে চা তৈরি হলো কিনা। পাশের বাস্কটায় চা, জল, চিনি একসাথে ভরে মেশিনটা চালিয়ে দিবি, ব্যাস 1 মিনিটে চা রেডি। মামা কি যায়। সে না হয় বুঝেছি, তা আপনি তো চা সেই ধারেই খাবেন। এই কম্পিউটার বসালি পারি তো আমার নস আরো বেরিয়ে যাবে দেখতেছি। নড়া, আবার তুই ধার তুলে কথা বললি? তুই জানিস না কম্পিউটার মানে কম্পিউটারের সাহায্যে 10 বছরের ধার ফুট করে 10 মিনিটে শোধ করা যায়। নড়া আবার ধার তুলে কথা বলছে। কম্পিউটার আমি এখানে বসাবো না, এই যে কম্পিউটার আর বসাবো না এখানে, চল। সে আমার এখানে কোন পুচারি বসাতে হবে রে। আপনি বরং ওই পুচারের সাহায্যে ঠ্যাঙানি খেতে পারেন কিনা দেখেন। নড়া, পাঁচু, আরে বাপ, আরে বাপ। হয়ে গেল। হাওয়াই চটিতে সেফটি পিন ঠিক মতো লাগাতে পারেন, উনি চালাবেন কম্পিউটার। হরি বল। হেডস্যার ফেসের ওপর জানলাটা বন্ধ করে দিল। আমরা তো আর স্কুলে এখন পড়ি না। তা বলে ফেসের উপর কি করবে তুমি? কিছুই করতে পারবে না। চুপ কর গতন, লিডারকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলুম। দেখ এবার আমি কি করি। কি করবে তুমি? আমাদের প্রত্যেকটা থেকে কম্পিউটার বসাবো। ওহো, কম্পিউটার কম্পিউটার। ওই একই হলো। আমরা কি তাহলে কম্পিউটারের সাহায্যে আড্ডা মারবো? ইয়েস, কম্পিউটারের টিভিতে আমরা আমাদের ইচ্ছে মতো হিন্দি বই চালাবো। হ্যাঁ, বিশুদাকে বলে কেবিল লাইন লাগাবো। হ্যাপি হবে। আরে তোর কম্পিউটার পাবে কোত্থেকে? দাম জানো? আমি বানাবো, আমি বানায়েঙ্গা। হ্যাঁ রে, টিভি কোত্থেকে পাবো? প্রথমে ঝোলা গোবিন্দর টিভিটা ভাড়া নিয়ে চালাবো। আর পাশের বাস্কটা? ওটা পিচবোর্ড দিয়ে বানিয়ে নেবো। ওটার ভিতরে কি থাকে গো? ব্যাটারি। চলে আয়। কোথায়? ঝোলা গোবিন্দের বাড়ি। কামান কামান। যা। ঝোলা গোবিন্দ টিভিটা দেবে গুলটে মামা? অলবাদ দেবে। ও যখন শুনবে না যে ওর টিভিটা কম্পিউটার হয়ে যাচ্ছে, তখন দেখবি কেমন নেচে উঠবে। পুরনো টিভি নতুন কম্পিউটার হয়ে যাচ্ছে। আরে ওর লাভ আছে তো, বেশি ভাড়া পাবে।
ওরে বাবা, মানে কথা কি মুশকিল, মানে কথা আটকে গেছে। কি আটকে গেছে ঝোলা? ইয়ে মানে গোবিন্দ মেশামশাই, মানে কথা কোষ্ঠকাঠিন্য। উফ, কি শক্ত হয়ে গেছে। আর দুদিন ধরে মানে কথা কিচ্ছু হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে মানে কথা। বলে এই ডাক্তার পটি করার ভালো ওষুধ দেয়। আরে দূর 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 দূর, মানে কথা বলাই ডাক্তারের 2 বোতল কোষ্ঠদর্পচূর্ণ জলের সাথে গুলে খেয়েছি, মানে কথা তাও হচ্ছে না। কি করি আমি এখন? কম্পিউটারের সাহায্যে কিন্তু মানে সব ক্লিয়ার হয়ে যায়। কিসের সাহায্যে মানে কথা? কম্পিউটার কম্পিউটার মানে কম্পিউটার যন্ত্র। হেড স্যার স্কুলে বসিয়েছে। বলিস কি রে? মানে কথা তাই বুঝি? তাই এই না মানে কম্পিউটার যন্ত্রের সাহায্যে পটি ক্লিয়ার করা যাবে বুঝি? হেব্বি যন্ত্র, সবকিছু জলদি জলদি হয়। 10 দিনেরটা 10 মিনিটে, আপনার তো মাত্র 2 দিন আটকেছে। বেশি জমেইনি এখনো। তাই বুঝি? মানে কথা তাহলে হেড স্যার নটু বাবুকে একবার ফোন করতে হয় মানে কথা। মানে মেশামশাই, দরকার নেই, আপনার টিভিটা দিন, আমি ওই যন্ত্রটা এখানেই বানিয়ে দিচ্ছি। পাঁচু, একটা পাইপ আর একটা মগ নিয়ে আয় তো। না 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 না, মানে কথা এখন অত সময় নেই, আগে হেড স্যারের মেশিনটাই চেষ্টা করে দেখি, ক্লিয়ার হলে তোরা বানিয়ে দিবি মানে কথা। এক্ষুনি ফোন করি। বলতে মামা চলো। দাঁড়া, হেড স্যার কি বলে দেখি, টিভিটা নিয়ে যেতে হবে। এই দেখুন না, হ্যালো নটু বাবু, মানে কথা আপনার ওই কম্পিউটারের মেশিনটা পেছনে লাগিয়ে যদি। আরে সব কি বলছেন কি আপনি? এসব বুদ্ধি কে দিল আপনাকে? কেন? মানে কথা ওই গুলটের দলবল যে এসে বললো আপনি নাকি বলেছেন 10 দিনের কাজ মাত্র 10 মিনিটে করতে পারবে আপনার ওই মেশিন। তা বলে এই সব কম্পিউটারের নামে এই সব রটাচ্ছে। আমি এক্ষুনি বলহরি দারোগাকে বলছি উজবুকটাকে ফাটকে আটকে রাখুক। বলহরি দারোগা মানে কথা? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়াগুলো ভুল ওষুধ দিয়ে আমাকে মারতো মানে কথা, আপনি এক্ষুনি পাঠান। বলতে মামা চলো চলো, বলো ওরি দাদুকা আসছে। পালাও গুলটে মামা পালাও। মানে পালাবি? ঠিক আছে চল। বলেছিলাম একটা গন্ডগোল বাঁধবে। নাও এবার থালা সামলাও। কম্পিউটারের সাহায্যে পটি করা যায় না, কি যে ভুলভাল বকছো। এতক্ষণে মনে হয় বলহরি দারোগার কাছে ফোন চলেও গেছে। তোরাই তো বললি ওই কম্পিউটারের সাহায্যে সবকিছু করা যায়। তাহলে পটি এবার কি করবি পাঁচু? আমাদের সবাইকে ধরবে। চল নড়ার বাড়ি যাই। বলহরি দারোগা চট করে ওই নড়ার বাড়িতে যাবে না। হ্যাঁ ঠিক বলেছো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আপনাদের কপালে বেজায় দুঃখ আছে। এমনিতেই হেড স্যারের মাথা খুবই গরম হয়ে আছে, তার উপর আপনারা ওর এই মেশিনে উল্টো পাল্টা রটাচ্ছেন। কেন হেড স্যারের মাথা গরম হলো কেন? গরম হবে নে, এক গাদার দাম দে তো এই সম্পূর্ণ কম্পিউটার যন্ত্র কিনে ফেলেছে। এখন ওই যন্ত্র চালাবার নখ খুঁজে পাচ্ছে নে, ছেলেপুলেদের যন্ত্র চালাতে শেখাবে কে? এই হেড স্যার পড়িছে মহা ঝামেলিতে, ওই যন্ত্রটা পরি নষ্ট হতে বসেছে। বলছিস কি? তবে আর বলতেছে কি গো, হেড স্যার বলতেছে দরকার হলে বিদেশ থেকে মাস্টার আনতে হবে। বোঝো ঝকমারি, তা ওনারে কে বলেছিল অমন যন্ত্র স্কুলে বসাতি? বেলাক বোর্ডার চকেই তো ভালো ক্লাস হচ্ছিল একদিন। পাছুরে পাছুরে, আমি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? হেড স্যারকে ঠান্ডা করার উপায়। হ্যাঁ রে, চলে আয়। যা চল রে ভেন্ডি। আসি গো নরদা, ওদিকে দেখি আবার কি করে বসে। এমনিতে ওই যন্ত্র কিনি হেড স্যারের ধুতি খুলে যাওয়ার জোগাড় হয়েছে, উনি চললেন সে ধুতিতে পেরেক নাগাতি। হরি বল। এসব কি বলছো তুমি? আবার তো যদুদার ড্রেস ভাড়া করতে হবে। এক ইট সে দুই পক্ষী মারুঙ্গা,
হেড স্যারের মাথা ঠান্ডা করুঙ্গা যাতে আমাদের উপর আর না খচে যায়েঙ্গা, আর অন্য সাইড মে নিজের হাতে কম্পিউটার চালাকে টেস্টিং করুঙ্গা। আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হয়েঙ্গা। হা 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 হা। ওহ, কি মুশকিল! এ কি যন্ত্রণায় পড়লাম রে বাবা! এই যন্ত্র চালাবার একখানা লোকও তো পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের শেখাবে কে? এসব বিদেশি যন্ত্র, দেশি লোক দিয়ে কি হবে? বিদেশ থেকে মাস্টার আনাতে হবে নাকি এখন? কি মুশকিল! I miss baby. চম্পি মানে কম্পিউটার টিচার কামিং কামিং। ইয়ে মানে আপনি? ইয়েস ইয়েস, আসেন আসেন আসেন। কি হচ্ছে কি বাবা? ছাড়ুন ছাড়ুন প্লিজ। ও ইয়ে ইয়ে, আপনি? মিস বেবি, oh mom, I love you computer, I love you. It's yeah, Mr. Notu. ইয়ে ইয়ে, নটেশ্বর নটেশ্বর সরখেল। No, শুধু নটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, শুধু শুধু নটু নটু। আমি কম্পিউটার টিচিং করি। শুনিলাম তুমি এর মানে আপনি বিপদে পড়ে আছেন খুব। হ্যাঁ হ্যাঁ বেবি, তুমি কি শেখাবে? হ্যাঁ তো, শেখাতেই তো আছি। ওই কম্পিউটারটা কেনার পর থেকে মানে থেকে চালিয়ে পর্যন্ত দেখিনি। আমি চালাইতেছি। সুশিক্ষতা এটার। কি মুশকিল, আমি কি জানি। দেখি, এটা ব্যাটারিতে চলে না? না 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 না, কারেন্টে কারেন্টে চলে। ওকে, সুইচ টেপো ডার্লিং। জয় গুরু। এ কি ডার্লিং বলছে? ঠিক আছে ঠিক আছে বেবি, এই তো এই তো। টিভিটার রিমোট নাই? না তো। ওহো, ঠকিয়ে দিয়েছে। তাহলে একটা স্ক্রু ড্রাইভার লাগবে, সঙ্গে এনেছি, চিন্তা নেই। কম্পিউটার মিস্ত্রিদের স্ক্রু ড্রাইভার লাগে। ও তাই? বাবা, কি টাইট করিয়া লাগাইয়া আছে, মনে হচ্ছে তারটাই জড়েনি। ভেরি ব্যাড। কি এসব কি লেগেছে? ব্যাটারি কোথায়? ভেরি ব্যাড ভেরি ব্যাড। কি এই বেবি বেবি, কি হয়েছে তোমার? কি হয়েছে? বেবি কারেন্ট খেয়েছে। স্যার ধরবেন না, সুইচ অফ করুন, সুইচ অফ করুন। হ্যাঁ করছি করছি করছি। কি এটাকে? আরে এ গুলটে না? গুলটে মামা পালাও। হো তো সারা উজবু। ওরা বাবা রে! আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার বডিতে কারেন্ট আছে, কারেন্ট আছে কিন্তু। কারেন্ট? ওরে বাবা রে! তবে রে, দাঁড়া দাঁড়া উজবুক, দাঁড়া। গুলটে মামা। তোকে আমি ছাড়বো না তোকে আমি। ও বাবা, ও বাবা, ও বাবা রে! গুলটে মামা। জোর বাঁচা বেঁচে গেছি রে। এই সরে যা। ওরা বাবা রে! আমি গেলুম রে। গুলটে মামা।
তোমাকে বারবার বারণ করেছিলাম এসব করো না, এসব করো না। আমি আর কম্পিউটার চালাবো না রে। তাহলে তুমি কি চালাবে গুলটে মামা? ঠেলা গাড়ি। গুলটে মামা কি জয়